নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের কাহিনী বলছি। মহাভারতে পরীক্ষিত কে ছিল? পরীক্ষিতের 7 দিনের মধ্যে মৃত্যু হবে তক্ষকের দংশনে। এই অভিশাপ পরীক্ষিত কেন পেয়েছিল? আজকে আমি সেই কাহিনী বলবো। পরীক্ষিত কে ছিল? অভিমন্যু আর উত্তরার পুত্র ছিল পরীক্ষিত। আর এই পরীক্ষিত যখন গর্ভে ছিল উত্তরার, সেই সময় অশ্বত্থামা ওই গর্ভকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র মেরেছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে ওই উত্তরা রক্ষা করো বলে তার চরণে পড়ে, আর ভগবান সূক্ষ্ম শরীর ধারণ করে উত্তরার মুখ দিয়ে তার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করেছিল। আর সেই হলো পরীক্ষিত, যে অভিশাপ পেয়েছিল 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। আসলে আধ্যাত্মিক মতে এই 7 দিন আমাদের জীবনে প্রত্যেকেরই, এই 7 দিনের মধ্যেই আমাদের যে কোনো একদিন আমাদের জীবনেও মৃত্যু লেখা আছে। 7টা সপ্তাহে বার 7টা, এই 7টা বারের মধ্যেই যে কোনো একটা বারেই আমাদের জীবনেও মৃত্যু লেখা থাকে। আমরা এখন জানি না আমরা কোন বারে আমাদের মৃত্যু হবে, কিন্তু যখনই আমাদের মৃত্যু হোক, এই 7টা বারের মধ্যেই আমাদের একটা বারে আমাদের মৃত্যু নির্ধারণ করা আছে। আধ্যাত্মিকে তাই বলে 7 দিন, এটাই। কিন্তু পরীক্ষিত অভিশাপ পেয়েছিল 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। আর পরীক্ষিত এই অভিশাপের পেছনে পরীক্ষিতের এই যে কলিযুগ চলছে, এই কলিযুগের প্রভাব ছিল। আসলে কলিযুগ মিথ্যা কথা, মদ, নেশাপত্র করা, পরস্ত্রী গমন করা এবং অনৈতিক শোনা, এগুলোর মধ্যে কলির বাস। কিন্তু এই মাত্র কটা জিনিসের মধ্যে কলির বাস, কিন্তু কলি নিজের প্রভাবে সমস্ত জগৎটাকেই তার প্রভাবে বিস্তার করে ফেলেছে। তাই এখন শুধু কলি এই কয়টার মধ্যে সীমিত নেই, কলি প্রত্যেকের মধ্যেই বিরাজ করছে। কারণ কলিকালে এতটাই প্রভাব তার, সে নিজের প্রভাব নিজের বল দ্বারায় বিস্তার করে ফেলেছে। তাই যখন নাকি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির হয়, তারপর ধর্মরাজ যুধিষ্ঠির এবং এই অনেক বছর রাজত্ব করে। অনেক বছর রাজত্ব করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা শেষ করে তিনি নিজ ধামে চলে যায়, তখন এই পঞ্চ পাণ্ডবেরা যুধিষ্ঠির বলে, এখন আমাদের কেশব, আমাদের মাধবী চলে গেছে, আর আমরা থেকে কি করব? তখন ওই পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির এবং তার 4 ভাইদেরকে নিয়ে দ্রৌপদীকে সহকারে মহাপ্রস্থানের পথে রওনা হয়। এরপর পরীক্ষিত সুন্দর রাজত্ব করতে থাকে। পরীক্ষিতের রাজত্বকালে কেউ একজনও মিথ্যা কথা বলতো না, কেউ নেশা, পরস্ত্রী গমন এবং অধর্ম বলে কেউ কিছু করতো না। প্রত্যেকে ধর্ম পথে চলতো, প্রত্যেকে সত্য কথা বলতো এবং প্রত্যেকে কারো ওর পরীক্ষিতের রাজত্বকালে তার প্রজাদের মধ্যে কেউ মিথ্যা কথা, জুয়া খেলা এগুলো করতো না। খুব ঋষি মুনিরা নিশ্চিন্ত তপস্যা, তারা ধ্যান এবং যজ্ঞ আদি সমস্ত কিছু নিশ্চিন্ত করতে পারত। পরীক্ষিত স্বয়ং
সেই ঋষি মুনিদের যজ্ঞ তপস্যায় যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেগুলো তিনি নিজে লক্ষ্য রাখতেন। তার রাজত্বকালে সবাই ধর্ম মেনে নিজের জীবন চালনা করত। পরীক্ষিত অনেক দিন রাজত্ব করেছে। একদিন পরীক্ষিত যখন ভ্রমণে যায় তখন পরীক্ষিত দেখে একজন গোমাতার 3 পা কেটে ফেলেছে, আরেক পা আরেক কালো রঙের একজন চেহারার সে তার এক পাকেও কেটে ফেলার চেষ্টা করছে। আসলে সেটাই হলো ধর্ম। সত্য যুগের ধর্ম ছিল 4 পা, ত্রেতা যুগের ধর্ম ছিল 3 পা, দ্বাপর যুগে ছিল 2 পা, কলিযুগে সেই 1 পায়ে দাঁড়িয়েছিল, সেই 1 পাকেও কেটে ফেলার চেষ্টা করছিল। পরীক্ষিত যখন এটা দেখে যে একটা গুরুকে 3 পা কেটে ফেলেছে, 1 পা কাটার জন্য সে তরোয়াল নিয়েছে, তখন পরীক্ষিত তার নিজের কোমর থেকে তরোয়াল বের করে তাকে মারতে যায়। কিন্তু তখন ওই কলিযুগ পরীক্ষিতকে দেখে হাসতে থাকে যে তোমার যুগ এখন শেষ, এখন আমার অধীনে চলবে। পরীক্ষিত তখন বলে তোমার মতো অধর্ম একে আমি আসতেই দেব না, তোমাকে আমি মেরে ফেলব। কিন্তু পরীক্ষিত চাইলে মারতে পারত। কিন্তু পরীক্ষিতকে যখন কলিযুগ বলে যে দাঁড়াও, তুমি শুধু আমার ভেতরে অগুণগুলোই দেখছো, আমার ভেতরে যে একটা মহা গুণ আছে সেইটাকে তুমি আগে শোনো, তারপর আমাকে মেরো। তখন পরীক্ষিত বলে কি গুণ? তখন বলে আমার ভিতরে সত্যি অগুণে ভরা, কিন্তু আমার ভিতরে একটা যে গুণ আছে সেই গুণ তোমাদের ভিতরেও নেই। দ্বাপর যুগেও ভগবানকে পেতে গেলে অনেক পুজো আদি নিষ্ঠা সহকারে তাও ভগবানকে পাওয়া সম্ভব হতো না। কিন্তু আমার যখন প্রভাব, আমার যুগে তুমি জানো মানুষে যাই করুক, যেমন করে হোক, না তপস্যা করতে হবে, না পুজো সেইভাবে করতে হবে, না যজ্ঞ আদি করতে হবে, শুধু খেতে বসতে শুতে যখন ইচ্ছা ভগবানের নাম, স্নান করে না করে শুধু ভগবানের নাম উচ্চারণ করলেই সে মুক্তি পেয়ে যাবে। এই গুণ কি তোমার মধ্যে আছে? এই গুণ আমার যুগে আছে। পরীক্ষিত দেখে যে কলিযুগের মানুষের মধ্যে এতটা ধর্মনিষ্ঠা এবং এতটা সময়, এতটা ধৈর্য থাকবে না। কিন্তু কলিযুগের মধ্যে যে গুণটা আছে এই গুণটা সত্যি আর কোনো যুগে নেই। সমস্ত যুগে ভগবানকে পাওয়ার জন্য অনেক কঠিন সত্য যুগে যেরকম 1000 বছর ধরে তপস্যা করেও ভগবানকে পাওয়া যেত না, ত্রেতা যুগে যজ্ঞ করতে করতেও যদি যজ্ঞের এতটুকু ত্রুটি হতো ভগবান আসতো না। দ্বাপর যুগে নিষ্ঠা সহকারে বিধি মতো পুজো, এতটুকু পুজোর যদি এদিক ওদিক হয় বা পুজোর যদি নিষ্ঠার কোনো রকম ভঙ্গ হয় ভগবানকে পাওয়ার দুর্লভ। কিন্তু কলিযুগে শুধু নাম, ভগবানের নাম নিলেই ভগবান সন্তুষ্ট, ভগবানকে পাওয়া যাবে, মানুষ মুক্তি পাবে। তাহলে এই রকম মহাগুণ তো আর অন্য কোনো যুগে নেই। তাই পরীক্ষিত তখন কলিযুগকে না মেরে নিজের তরোয়াল ভেতরে ঢুকিয়ে রাখে। পরীক্ষিত বলে দেখো তুমি কোথায় থাকবে, তোমার তো একটা জায়গা দরকার, কলিযুগের তো একটা জায়গা দরকার। কলি বলে যে আমাকে সামান্য একটু জায়গা দাও, আমি তার মধ্যেই আমি নিজের চেষ্টায় বিস্তার করে নেব। পরীক্ষিত বলে আমার রাজ্যে এমন কেউ নেই যে মিথ্যা কথা বলে, আমার রাজ্যে কেউ জুয়ো খেলে না, আমার রাজ্যে কোনো অধর্ম কোনো কাজ হয় না, তাই তুমি আমার রাজ্যে তো তুমি স্থান পাবেই না। কিন্তু ঠিক আছে, তোমাকে আমি 4টা জায়গা দিচ্ছি, তুমি সেখানে বাস করো। কলি তখন বলে কি? বলে একটা হলো যেখানে যারা জুয়া খেলবে তাদের মধ্যে বাস করো, যারা পরস্ত্রী
মানে বেশ্যা বাড়িতে যাবে তাদের মধ্যে তুমি বাস করো, আর যারা অনৈতিকভাবে সোনা কিনবে তাদের মধ্যে বাস করো, আর যারা অধর্ম মিথ্যা কথা এগুলো বলবে তাদের মধ্যে বাস করো। কিন্তু তুমি আমার রাজ্যে এরকম কোনো লোকই মানুষ পাবে না। তাই তুমি দেখো, এরকম যদি খুঁজে কাউকে পাও তাদের মধ্যে তুমি প্রবেশ করে তুমি বাস করা শুরু করো। কলি বলে তাতেই হবে, কারণ কলিযুগ জানে তার প্রভাব এতটা, সে নিজের বল দ্বারা তার প্রভাব বিস্তার করতে তার সময় লাগবে না। তাই কলিযুগ প্রথমে ওই নেশা যারা করে এবং যারা নাকি বেশ্যা বাড়িতে যায়, যারা নাকি জুয়া খেলে, মিথ্যা কথা বলে, কপট ছল করে, তাদের মধ্যে কলির বাস। কিন্তু অনৈতিক সোনা, যে নাকি মানে এমনভাবে সোনা কেনে যে যেটা দিয়ে সোনা কিনেছে সেই টাকাটা নৈতিক টাকা না, অনৈতিক টাকা, তাহলে সেই সোনা মধ্যে কলির বাস হয়। তো কলি প্রথমে মাত্র এইটুকু জায়গা পেয়েছিল, কিন্তু ওই জায়গায় বসে একদিন পরীক্ষিত কী করে, যখন শিকার করতে যাবে সেই সময় পরীক্ষিত সে হঠাৎ এক সিন্দুক খুলে দেখে অনেক সোনা মুকুট। পরীক্ষিত সেই মুকুটটা মাথায় দিয়ে আয়নার সামনে দেখে যে মুকুটটা খুব ভালো লাগছে, কিন্তু সেই মুকুটটা ছিল অনৈতিক সোনা দ্বারা তৈরি মুকুটটা, কিন্তু পরীক্ষিত সেটা জানতো না। সেটা ছিল ভীম জরাসন্ধকে যখন মেরেছিল তখন ওই জরাসন্ধর মুকুট, তার গয়নাগুলো ভীম মানে কাপড়ে বেঁধে টোপলা করে নিয়ে এসে সেই সিন্ধুকে রেখেছিল, আর সেটাই পরীক্ষিত দেখে সেটা মাথায় পড়ে। আর যেহেতু জরাসন্ধর মুকুটটা ছিল অনৈতিক, কারণ জরাসন্ধ তো ভালো ছিল না, সে হলো কপট ছল করে সমস্ত কিছু সোনা এবং অনেককে অন্যায়ভাবে মেরে তার থেকে সমস্ত কিছু কেড়ে নিত, তাই অনৈতিক সোনা। আর সেদিনকে পরীক্ষিত সেই সোনার মুকুটটি পরে, আর কলি অমনি পরীক্ষিতের ওই মুকুটেই সে স্থান গ্রহণ করে। আর যখনই কলি কারো ভেতরে বিস্তার হয় তখন তার বুদ্ধি নষ্ট হয়ে যায়, তাকে অধর্ম কাজ করতে খুব সাহায্য করে, তার দ্বারায় অধর্ম কাজ, মিথ্যা কথা বলা এগুলো সে সহজেই বলে ফেলে, হিংসা করা। তাই পরীক্ষিতের মতন রাজা, যে নাকি তার রাজত্বকালে প্রত্যেকটা ঋষি মুনি তারা নিশ্চিন্তে থাকতো, তারা তপস্যা যজ্ঞ সব কিছু আরামে করত, পরীক্ষিত নিজে তার দেখভাল করত যাতে কোনো বিঘ্ন না আসে। সেই পরীক্ষিতের মতন রাজা সেদিন শিকারে যে তার তৃষ্ণায়, জলতৃষ্ণায় সে অস্থির হয়ে যায়। জল তৃষ্ণায় অস্থির হয়ে তখন সামনে দেখে এক মুনির আশ্রম, শ্রমিক মুনির আশ্রম। সেই আশ্রমে সেই মুনি করছে ধ্যান। পরীক্ষিত গিয়ে সেখানে জল চায় চিৎকার করে, কিন্তু মুনি তো ধ্যানে মগ্ন, মুনি শুনতে পায় না। পরীক্ষিতের ভিতরে ওই মুকুটটা তার মাথায় ছিল বলে কলির প্রভাব তার উপরে বিস্তার করতে থাকে। পরীক্ষিত একটু সময়ের জন্য হিংসাত্মক হয়ে যায়, কি আমি একজন রাজা, গর্ব হয়ে যায়, আমি একজন রাজা, আমি ডাকছি জলের জন্য, আর এই মুনি তবু চুপ করে আছে। পরীক্ষিত একটা মরা সাপ নিয়ে ওই মুনির গলায় দিয়ে দেয়, যেটা কোনো দিন কল্পনাও ভাবা যায় না যে পরীক্ষিতের মতন ধার্মিক রাজা সে হলো এই রকম কাজ করতে পারে, যে নাকি মুনি ঋষিদেরকে আগলে রাখে, সে আজকে নিজেই কলির প্রভাবে মুনির গলায় মরার সাপ জড়িয়ে দেয়। এই কথা যখন সেই মুনির শিষ্য গিয়ে তার মুনির যে পুত্র ছিল শৃঙ্গী, সে তখন স্নান করছিল, তাকে গিয়ে বলে, তাকে গিয়ে যখন এটা বলে যে তোমার পিতা ধ্যান করছে, কে যেন এসে গলায় মরা সাপ দিয়ে গেছে। শৃঙ্গী মুনি সে ঋষি একবারও চিন্তা না করে সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে সে অভিশাপ দিয়ে দেয়, যে আমার পিতার গলায় মরা সাপ দিয়েছে 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, অভিশাপ দিয়ে দেয়। তারপর শৃঙ্গী মুনি যখন আসে
এবং তার পিতার গলার থেকে মরা সাপ ফেলে এবং তার পিতা যখন ধ্যান ভাঙে তখন সমস্ত কথা শুনতে পায়, জানতে পারে। কিন্তু যখন সে জানতে পারে যে তার গলায় মরা সাপ দিয়েছিল পরীক্ষিত, কিন্তু তার পুত্র তাকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, ওই শ্রমিক মুনি তার পুত্রকে অনেক বলে যে তুমি এতটা ভুল কাজ কী করে করলে। এই পরীক্ষিতের মতন রাজা, সে নিশ্চয়ই কোনো কারণে আমার গলায় মরা সাপ দিয়েছে। যার রাজত্বকালে আমরা নিশ্চিন্তে ধ্যান করি, নিশ্চিন্ত মনে যজ্ঞ করি, তপ করি, ভগবানকে তপস্যা করি, তুমি তাকে অভিশাপ দিয়েছ। তখন সেই অভিশাপ তো আর ফেরানো যাবে না। এদিকে পরীক্ষিত তো জানেই না। পরীক্ষিত যেই বাড়িতে গিয়ে তার মাথার থেকে মুকুটটা খোলে, অমনি পরীক্ষিতের সমস্ত ধার্মিক বিষয় জ্ঞান চলে আসে। কারণ ওই মুকুটের মধ্যেই কলির বাস ছিল। মুকুটটাকে যেই নামায়, পরীক্ষিত তখন নিজেই অবাক হয়ে যায় যে আমার দ্বারায় এই রকম কাজ আমার হাত দিয়ে কি করে হলো। আমি এত বড় অন্যায় করতে পারলাম যে একজন ঋষি ধ্যান করছে, তার ধ্যান কি মধ্যে আমি মরা সাপ তার গলায় দিলাম। পরীক্ষিতের অনুশোচনা হয়। পরীক্ষিত বুঝতে পারে যে আমি যেই মুকুটটা পরেছিলাম এইটার মধ্যে এটা অনৈতিক কোনো সোনা, এটার মধ্যে কলি বসে তার প্রভাবে আমি কাজ করে ফেলেছি। এদিকে ওই মুনির 2 শিষ্য পরীক্ষিতের কাছে দৌড়াতে দৌড়াতে আসে। ওই ঋষি পাঠিয়ে দেয় যে পরীক্ষিতকে বলো যে 7 দিনের মধ্যে তার মৃত্যু অভিশাপ আছে, সে যেন নিজেকে রক্ষা করে, কোনোভাবে যেন রক্ষা করে, সে যেন বাইরে না আসে, বন্দি ঘরে এমনভাবে থাকে যাতে সেখানে তক্ষক প্রবেশ করতে না পারে। ঋষিরা গিয়ে যখন পরীক্ষিতকে বলে, পরীক্ষিত তখন বলে যে আমি বন্ধ ঘরে থাকলেও এই অভিশাপ ফলবেই, কারণ আমার দ্বারায় এত বড় অন্যায় কাজ করে ফেলেছে। পরীক্ষিত তখন চিন্তা করে যে আমার মৃত্যুর আর 7 দিন বাকি, তাই এই 7 দিনের মধ্যে কি করলে আমি মুক্তি পাব, মোক্ষ লাভ করতে পারবো। পরীক্ষিত এই চিন্তাই করে। পরীক্ষিত তার পুত্র জন্মঞ্জয়কে ওই সিংহাসনের রাজা করে পরীক্ষিত সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে পড়ে। পরীক্ষিত সমস্ত ঋষি মুনি গঙ্গার ঘাটে গিয়ে সমস্ত ঋষি মুনি সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যার মৃত্যু 7 দিন বাকি তার কি করা উচিত, তা কি করে সে মুক্তি পাবে। কোনো ঋষি তার উত্তর দিতে পারে না। কেউ বলে মৃত্যুর 7 দিন বাকি, 7 দিনের মধ্যে কি মুক্তি সম্ভব, 7 দিনের মধ্যে কি মোক্ষ পাওয়া সম্ভব। এই করতে করতে পরীক্ষিত ঘুরতে থাকে যে কি করলে আমি 7 দিনে আমার এই মুক্তি পাব, আমি এই মোক্ষ লাভ করতে পারবো। এই করতে করতে যখন পরীক্ষিত একটা আসন বিছায় এবং নিজে একটা আসন পেতে গঙ্গার ধারে বসে পরীক্ষিত সমস্ত ঋষিমুনিদেরকে জিজ্ঞাসা করতে থাকে যার ভিতরে এই উত্তর আছে সেই আসনে বসে বিরাজ হয়ে আমাকে তার উপদেশ দান করুন। কিন্তু কোনো ঋষি সেই আসনে বসে পরীক্ষিতকে কি বলবে মুক্তির উপায়, তখন না পেয়ে সেই সময় সুখদেব, সেই স্বয়ং ভগবানেরই অংশ, ভগবানই এক রূপ সুখদেব, দিগম্বর অবস্থায় লম্বা অনেক হাঁটু নিচে অবধি বাহু তার, সেই সুখদেব তিনি যে নাকি পুরুষ আর নারী এর মধ্যে ভেদাভেদ, যে আত্মা ছাড়া মানুষকেই বুঝতে পারে না যে মানুষ কোনটা মেয়ে কোনটা ছেলে, তার দৃষ্টিতে ভেদ নাই, সে শুধু জানে আত্মাকে দেখে। তাই সেই পরীক্ষিত যখন ওখান দিয়ে আসে, পরীক্ষিতকে যখন ওই সুখদেব আসে তখন পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করে যে যার মৃত্যু 7 দিন বাকি তার কি করা উচিত, কি করে সে মোক্ষ পাবে। তখন এর উত্তর কি জানা আছে? সুখদেব এসে সেই আসনে বসে বলে, হ্যাঁ, যার মৃত্যু 7 দিন বাকি তার মৃত্যু তার শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত, তাহলেই
সে বুঝতে পারবে যে তার মোক্ষ লাভ হবে। আসলে রামায়ণ আমাদের চরিত্র গঠন করে, আর শ্রীমদ্ভাগবত মৃত্যুকে জয় করে, মানে মৃত্যুর ভয় কাটায় হলো শ্রীমদ্ভাগবত। আর রামায়ণ আমাদের জীবনের চরিত্র কেমন করে একটা মানবের চলতে হয় সেটা শেখায়। আর মৃত্যুকে জয় করতে হয় কি করে, মৃত্যু ভয় থেকে কি করে নিজেকে মুক্তি পেতে হয় সেটা শেখায় আমাদের শ্রীমদ্ভাগবত। তখন সুখদেব এই শ্রীমদ্ভাগবত সম্পূর্ণ 7 দিন ধরে পরীক্ষিতকে শোনায়। 7 দিন পর পরীক্ষিত গোটা শ্রীমদ্ভাগবত যখন তাকে শ্রবণ করানোর পর পরীক্ষিতকে জিজ্ঞাসা করে, পরীক্ষিত, এইবার তুমি একটা উত্তর দাও আমাকে, এবার বলো তুমি কি মরবে? পরীক্ষিত তখন বলে, আমার তো জন্মই হয়নি, আমি মরব কি করে? তখন সুখদেব বলে যে আমার 7 দিন এই পরিশ্রম সার্থক, কারণ আমাদের শরীর মরে, আমাদের আত্মা কোনো সময় আমাদের মৃত্যু হয় না, তার জন্মই হয় না, তার মৃত্যু কী করে হবে? তাই আমাদের মৃত্যু আমাদের হয় না, আমাদের শরীরের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয় না। আর আমরা যদি এই জিনিসটাকেই একবার ভালোভাবে বুঝে মেনে নেই যে মৃত্যু শুধু আমাদের শরীরের হয়, আমাদের আত্মার মৃত্যু হয় না, আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে জলে ডোবানো যায় না, আত্মার কোনো সুখ হয় না, আত্মার কোনো আনন্দ হয় না, আত্মার কোনো দুঃখ হয় না, তার কোনো জন্মও হয় না, মৃত্যুও হয় না, আমাদের শরীরের সব কিছু হয়। আর তাই মৃত্যু আমাদের শুধু শরীরের হয়, আমাদের আত্মার হয় না। পরীক্ষিত যখন সুখদেবের মুখে গোটা শ্রীমদ্ভাগবত শোনা পর পরীক্ষিত সে বুঝতে পারে যে মৃত্যু 7 দিনের মধ্যে মৃত্যু তো আমার শরীরের হবে, কিন্তু আমার তো জন্মই হয়নি, আমার মৃত্যু কী করে হবে? সুখদেব পরীক্ষিতের এই কথা শুনে তিনি সন্তুষ্ট হয়, কারণ পরীক্ষিত শ্রীমদ্ভাগবতের যে তাকে শ্রবণ করিয়েছে সেটা সার্থক হয়েছে। তারপর একটা তক্ষক এসে পরীক্ষিতের আত্মা ভগবানের কাছে চলে যায়, আর তার শরীরকে তক্ষকের দংশনে তার শরীর পুড়ে ছাই হয়ে যায়। তাই আমাদেরও তাই, মৃত্যু আমাদের শরীরের হয়, আমাদের আত্মার হয় না। তাই মৃত্যুর ভয় পাওয়ার কিছু নেই। যেরকম পুরনো জামাকাপড় ছিঁড়ে গেলে আমরা ফেলে দেই, আমাদের শরীরও তাই, যখন পুরনো হয়ে যায়, রোগে জর্জরিত হয়ে যায়, তখন আমাদের এই শরীর ত্যাগ করে আত্মা একটা নতুন শরীর নিয়ে আবার সে প্রবেশ করে। এটাই হলো আমাদের মৃত্যুর রহস্য। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।